বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো স্ট্রোক পরবর্তী ফিজিওথেরাপির চিকিৎসা না নিলে রোগীর কি সমস্যা দেখা দিতে পারে। আমরা জানি স্ট্রোক একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সাধারণত ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার যদি বেশি থাকে তাহলে আমাদের ব্রেইনে রক্ত চলাচল হয় বেশি হয় অথবা কম হয়, অথবা বেশি রক্ত চলাচল হওয়ার ফলে আমাদের আমাদের ব্রেইনের যে আর্টারি ক্যাপিলারি আছে সেগুলো রাপচার হয়ে সেখানে ক্ষত সৃষ্টি হয়। অর্থাৎ ব্রেন টিস্যু ড্যামেজ হয়ে যায়। স্ট্রোক সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা হলো ইসকেমিক স্ট্রোক, আরেকটা হলো হেমোরেজিক স্ট্রোক, আরেকটাকে বলে টিআইএ। ইসকেমিক স্ট্রোক যেখানে সেখানে ব্লাড বাধে এবং ওই এলাকার টিস্যুগুলাকে ড্যামেজ করে ফেলে। অর্থাৎ যেই হেমিস্ফিয়ারের যেই সাইটে ড্যামেজ করছে তার অপোজিটে পেশেন্ট প্যারালাইসিস হয়ে যায়। আমরা জানি যে আমাদের ব্রেইনের ২ টা হেমিস্ফিয়ার আছে। একটা হলো লেফট হেমিস্ফিয়ার আরেকটা হলো রাইট হেমিস্ফিয়ার। লেফট হেমিস্ফিয়ার আমাদেরকে ডান সাইডকে কন্ট্রোল করে এবং রাইট হেমিস্ফিয়ার বাম সাইডকে কন্ট্রোল করে। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের যেই সাইটে আ ব্রেইনের টিস্যু ড্যামেজ হয়ে যাচ্ছে ব্লাড চলাচলের কারণে, সেই তার অপোজিট সাইডে আমাদের প্যারালাইসিস হয়ে যাচ্ছে রোগীদের। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে সেটা হলো যে স্ট্রোক পরবর্তী যদি রোগীদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা না দেওয়া হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? স্ট্রোকের পর দ্রুত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা শুরু করা অত্যন্ত আ গুরুত্বপূর্ণ এবং জরুরি। বিশেষ করে ফিজিওথেরাপি না নিলে রোগীর শারীরিক, মানসিক এবং সামাজিক জীবনে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। প্রথমত তার চলাফেরার ক্ষমতা চলে যায় এবং তার হাত-পা শক্ত হয়ে যায়। সেটার কারণ হলো যে দীর্ঘদিন যদি ফিজিওথেরাপি না নেওয়া হয়, তাকে যদি বিছানায় রাখা হয়, স্ট্রোক জনিত কারণে বিছানায় রাখা হয়, তাহলে তার ব্রেইন থেকে স্পাস্টিসিটি ডেভেলপ হবে। এই স্পাস্টিসিটি যত ডেভেলপ করব, তত পেশেন্ট তার বিছানায় চলে যাবে। এবং দীর্ঘদিন বিছানায় থাকার ফলে কি হবে? শরীরের যত জয়েন্ট আছে, জয়েন্ট গুলো স্টিফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে এবং কন্ট্রাকচার তৈরি হবে। আরো যেটা গুরুত্বপূর্ণ আ জটিলতা দেখা দেয় সেটা হলো তার শরীরে বেরসোর দেখা দিতে পারে এবং তার রেসপিরেটরি অ্যাটাক করে শ্বাসকষ্ট হতে পারে। আরো জটিলতা যেটা হতে পারে রোগী রিকারেন্ট স্ট্রোক করতে পারে এবং রিকারেন্ট স্ট্রোক করে তার বর্তমানে যে অবস্থা আছে তার চেয়ে আরো বেশি খারাপ হতে পারে। কাজেই ফি আ স্ট্রোক পরবর্তী হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরেই খুব দ্রুত একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপির চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং পেশেন্টকে চলাচলের জন্য সক্ষমতা রাখার জন্য, পেশেন্টকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসার জন্য অবশ্যই ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সিরাজগঞ্জের যমুনা সেতুর পাশে আ আ এনায়েতপুর টু সয়দাবাদ রোড, আমবাড়িয়া বেলকুচি সিরাজগঞ্জে আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে একটি সেন্টার প্রতিষ্ঠা করেছি। এটা অত্যাধুনিক মাল্টি ডিসিপ্লিনারি একটা ফিজিওথেরাপি সেন্টার। এখানে আপনার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এবং আপনার সমস্যার কারণে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং আপনার রোগীকে সুস্থ করে তুলুন। আপনার সুস্থতা আমাদের কাম্য। সুস্থ জীবন আমরা